পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যাকে মৃত্যু স্পর্শ করতে পারেনি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম, আল্লাহর নবী, যার সম্পর্কে আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন, ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা, আমি তাকে উঁচু স্থানে উঠিয়ে নিয়েছি। এই একটা আয়াত, কিন্তু এই একটা আয়াতের পেছনে আছে এমন একটা গল্প যা শুনলে বুকের ভেতরে কিছু একটা নড়ে ওঠে। এমন একটা গল্প যা প্রমাণ করে আল্লাহর কাছে তার বন্ধুর মর্যাদা কতটুকু। আর সেই গল্প শুরু হয়েছিল এমন একটা মানুষকে দিয়ে যিনি সারা জীবন শুধু একটাই কাজ করেছিলেন, আল্লাহর ইবাদত, একটানা বিরামহীনভাবে, এমনভাবে যা দেখে ফেরেশতারাও অবাক হয়ে গিয়েছিল। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের পরে পৃথিবীতে আসা প্রথম নবীদের একজন। কেউ কেউ বলেন তিনি ছিলেন তৃতীয় নবী, আদম আলাইহিসসালাম এবং শীস আলাইহিসসালামের পরে। তার নাম ইদ্রিস, আর ইদ্রিস শব্দটা এসেছে দারাসা থেকে, যার অর্থ পড়াশোনা করা। কারণ তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি সারা জীবন জ্ঞান অর্জন করেছেন, শিক্ষা দিয়েছেন, মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। ইসলামিক বর্ণনায় আছে হযরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখেছিলেন, প্রথম মানুষ যিনি সেলাই শিখেছিলেন, প্রথম মানুষ যিনি গণিত এবং জ্যোতির্বিদ্যার জ্ঞান অর্জন করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যা তার সময়কার অন্য কোনো মানুষের ছিল না। কিন্তু এই সব জ্ঞানের চেয়ে বড় ছিল তার ইবাদত, তার তাকওয়া, আল্লাহর প্রতি তার ভালোবাসা। হাদিসে বর্ণিত আছে হযরত ইদ্রিস আলাইহিসসালামের আমল এত বেশি ছিল যে প্রতিদিন তার নেক আমল আসমানে উঠত, আর সেই আমল দেখে ফেরেশতারা অবাক হয়ে যেতেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতেন, এই মানুষটা এত বেশি ইবাদত করে কিভাবে? দিন রাত, ঘুমানোর সময়ও তার মুখে আল্লাহর জিকির, চলার পথেও আল্লাহর স্মরণ, কাজের ফাঁকেও আল্লাহর ইবাদত। এই মানুষটা আল্লাহকে একটা মুহূর্তের জন্যেও ভুলতেন না। হযরত ইদ্রিস আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন না এই মানুষটা কে, কারণ তার স্বভাবই ছিল মেহমানকে সম্মান করা, প্রশ্ন না করে আগে আতিথেয়তা করা। তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম সেখানে নামাজ পড়লেন, দীর্ঘ নামাজ। তারপর জিকির করলেন, দোয়া করলেন। সেই ফেরেশতা পাশে বসে দেখলেন। তিনি এতদিন আমলনামায় দেখেছিলেন, আজ সামনে দেখলেন, আর দেখে আরও অবাক হলেন। কারণ যা আমলনামায় লেখা থাকত তার চেয়েও বেশি ছিল বাস্তবে। মানুষ অনেক সময় দেখানোর জন্য ইবাদত করে, কিন্তু হযরত ইদ্রিস আলাইহিসসালাম যখন ভাবতেন কেউ দেখছে না, তখনও ঠিক একইভাবে ইবাদত করতেন। একাকিতেও একই, মানুষের সামনেও একই। এটাই ছিল তার সবচেয়ে বড় গুণ। নামাজ শেষে হযরত ইদ্রিস আলাইহিসসালাম সেই মানুষটার দিকে তাকালেন, বললেন, তুমি কি খাবে? ফেরেশতা বললেন, না, আমার খাবারের প্রয়োজন নেই। হযরত ইদ্রিস আলাইহিসসালাম একটু থামলেন, তারপর বললেন, তুমি কি মানুষ? ফেরেশতা হাসলেন, বললেন, না, আমি ফেরেশতা, আমি আসমান থেকে এসেছি। আমি প্রতিদিন তোমার আমলনামা দেখি। তোমার এত বেশি ইবাদত দেখে আমার মন চাইল তোমাকে সামনে থেকে দেখি, তাই আল্লাহর অনুমতি নিয়ে এসেছি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম শুনলেন, তারপর বললেন, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। আমি যা করি তা আল্লাহর জন্য করি, কোনো প্রদর্শনীর জন্য না। ফেরেশতা বললেন, আমি জানি, সেটা দেখেই তো এসেছি। তারপর সেই ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে আরও কিছুক্ষণ কাটালেন, আর ফিরে যাওয়ার আগে বললেন, তোমার কি কোনো ইচ্ছা আছে? আমি যদি পারি পূরণ করার চেষ্টা করব। হযরত ইদ্রিস আলাইহিসসালাম একটু ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, একটা ইচ্ছা আছে। ফেরেশতা বললেন, বলো। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইলের সাথে একবার দেখা করতে চাই। সেই কথাটা শুনে ফেরেশতা চুপ করে গেলেন, কারণ এই ইচ্ছাটা সাধারণ না। মানুষ আজরাইলকে ভয় পায়, তার নাম শুনলে বুকে কাঁপন লাগে। কিন্তু হযরত ইদ্রিস এই উদ্দেশ্য এত মহৎ যে আজরাইল আলাইহিসসালামের মনে একটা শ্রদ্ধা জাগল। তিনি বললেন, এটা আমার একার সিদ্ধান্তে হবে না,
আল্লাহর অনুমতি লাগবে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি জানি আল্লাহ যদি অনুমতি দেন তাহলেই হবে। আজরাইল আলাইহিসসালাম আসমানে গেলেন, আল্লাহ তাআলার কাছে এই ইচ্ছার কথা জানালেন। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। আজরাইল আলাইহিসসালাম ফিরে এলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, আল্লাহ অনুমতি দিয়েছেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম প্রস্তুত হলেন। তিনি 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, তারপর বললেন, ঠিক আছে। আজরাইল আলাইহিসসালাম তার রুহু কবজ করলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম মৃত্যুর স্বাদ পেলেন। সেই অনুভূতি কেমন ছিল তা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না, কারণ মৃত্যুর পরে যে ফিরে আসে সে বলে না। কিন্তু আল্লাহ তাআলার রহমতে হজরত ইদ্রিস আলাইহিসসালামের রুহু আবার ফিরে এলো। তিনি চোখ খুললেন। আজরাইল আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, সুবহান আল্লাহ। আজরাইল আলাইহিসসালাম বললেন, কেমন লাগলো? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, এই অনুভূতির কথা ভাষায় বলা যায় না, কিন্তু এটুকু বলতে পারি, এই মৃত্যু যে অনুভব করেছে সে আর কখনো গাফেল থাকতে পারবে না। প্রতিটি মুহূর্তে আল্লাহকে মনে রাখবে, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আর সেই মুহূর্তে যদি আমলনামা খালি থাকে তাহলে কি হবে? আজরাইল আলাইহিসসালাম শুনলেন, তারপর বললেন, ইদ্রিস, তুমি এমন একজন মানুষ যাকে আমি আগে কখনো দেখিনি। তুমি মৃত্যুকে ভয় পাও না, বরং মৃত্যু থেকে শিক্ষা নাও। তোমার এই গুণ অতুলনীয়। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভয় পেয়ে কি লাভ? মৃত্যু তো আসবেই। যা আসবেই তাকে ভয় পেয়ে সময় নষ্ট করার চেয়ে সেই সময়টা ইবাদতে লাগানো ভালো। আজরাইল আলাইহিসসালাম এই কথা শুনে মনে মনে ভাবলেন, এই মানুষটা সত্যিই অসাধারণ। তারপর তিনি একটা কথা বললেন, যা হজরত ইদ্রিস আলাইহিসসালাম কিছুটা আশা করেছিলেন, কিছুটা আশা করেননি। আজরাইল আলাইহিসসালাম বললেন, ইদ্রিস, তোমার কি আর কোনো ইচ্ছা আছে? আমি যদি পারি পূরণ করার চেষ্টা করব। হজরত ইদ্রিস আলাইহিসসালাম একটু থামলেন, তারপর বললেন, হ্যাঁ, একটা ইচ্ছা আছে। আমি জান্নাত দেখতে চাই, জীবিত অবস্থায়। আজরাইল আলাইহিসসালাম এবার সত্যিই অবাক হলেন। মানুষকে সত্যের পথ দেখিয়েছেন, আর আজ সেই জান্নাত সামনে। তিনি আজরাইল আলাইহিসসালামের দিকে তাকালেন, বললেন, আমি কি ভেতরে যেতে পারি? আজরাইল আলাইহিসসালাম বললেন, চলো আমরা একটু দেখে আসি। তারা দুজনে জান্নাতের ভেতরে ঢুকলেন। আর সেই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটল যা আজরাইল আলাইহিসসালাম কোনোভাবেই আশা করেননি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের ভেতরে ঢুকে থামলেন, তারপর বললেন, আমি এখান থেকে বের হব না। আজরাইল আলাইহিসসালামের মুখ হাঁ হয়ে গেল। আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামের দিকে তাকালেন, বিশ্বাস করতে পারছেন না। এই মানুষটা এইমাত্র বললেন তিনি জান্নাত থেকে বের হবেন না। আজরাইল আলাইহিসসালাম বললেন, ইদ্রিস, তুমি কি বুঝছো কি বলছো? এটা সম্ভব না। আমরা শুধু দেখতে এসেছি, এখন ফিরে যেতে হবে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম শান্তভাবে বললেন, না, আমি বের হব না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আমি মৃত্যুর স্বাদ নিয়েছি। আর কোরআনে আরও বলেছেন, জান্নাত থেকে কাউকে বের করা হবে না। আমি জান্নাতে এসে গেছি, তাহলে আমাকে এখান থেকে বের করার কোনো পথ নেই। আজরাইল আলাইহিসসালাম থমকে গেলেন। এই মানুষটা কোরআনের আয়াত দিয়ে যুক্তি দিচ্ছেন, আর সেই যুক্তি এত শক্তিশালী যে জবাব দেওয়া কঠিন। তিনি একটু ভাবলেন, তারপর বললেন, ইদ্রিস, এটা ঠিক না। তুমি এখানে থাকার অনুমতি নিয়ে আসোনি, আমরা শুধু দেখতে এসেছিলাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি জানি, কিন্তু এখন আমি ভেতরে আছি, আর আল্লাহর কালাম বলছে জান্নাত থেকে বের করা হবে না। আজরাইল আলাইহিসসালাম বুঝলেন এই তর্কে তিনি জিততে পারবেন না, কারণ হজরত ইদ্রিস আলাইহিসসালামের যুক্তি আল্লাহর কালামের উপর ভিত্তি করে, আর আল্লাহর কালামকে কেউ খণ্ডন করতে পারে না। তিনি বললেন, ঠিক আছে, আমাকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। এই বিষয়ে তিনিই সিদ্ধান্ত দেবেন। আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে গেলেন, সব ঘটনা বললেন, হে আল্লাহ, ইদ্রিস জান্নাতে ঢুকে বলছে সে বের হবে না, আর সে কোরআনের আয়াত দিয়ে যুক্তি দিচ্ছে। এখন কি করব? আল্লাহ তাআলা সব শুনলেন, আর সেই কালামের শক্তি এত বেশি যে আজরাইল আলাইহিসসালামও তার সামনে কিছু বলতে পারেননি। এটা আমাদের বলে দেয়, কোরআন শুধু পড়ার জন্য না, কোরআন বোঝার জন্য। কোরআনের প্রতিটি আয়াতে আছে গভীর জ্ঞান, গভীর শিক্ষা। যে মানুষ সেই জ্ঞান অর্জন করে, সেই মানুষ জীবনের প্রতিটি পরিস্থিতিতে পথ খুঁজে পায়। এবার একটু ভিন্ন দিক থেকে এই গল্পটা দেখি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম কেন মৃত্যুর স্বাদ নিতে চেয়েছিলেন? তিনি বলেছিলেন যাতে আরও বেশি ইবাদত করতে পারেন।
কিন্তু তিনি তো আগে থেকেই এত বেশি ইবাদত করতেন যে ফেরেশতারা অবাক হয়ে যেতেন। তাহলে আরও বেশি মানে কতটুকু? এই প্রশ্নের জবাব হল, সত্যিকারের মুমিনের কাছে ইবাদত কখনো যথেষ্ট মনে হয় না। সে যত বেশি করে তত বেশি করতে চায়, কারণ সে জানে আল্লাহর নেয়ামত অসীম, আর সেই অসীম নেয়ামতের শুকরিয়া কখনো পুরোপুরি আদায় করা সম্ভব না। তাই সত্যিকারের মুমিন সব সময় ভাবে, আমি যথেষ্ট করিনি, আরও করতে হবে। হজরত ইদ্রিস আলাইহিসসালামের মনেও ছিল সেই অনুভূতি, আর সেই অনুভূতি তাকে মৃত্যুর স্বাদ নিতে অনুপ্রাণিত করেছিল। কারণ মৃত্যুর কথা মনে থাকলে মানুষ গাফেল থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যুর স্মরণ পাপ থেকে বিরত রাখে আর ইবাদতে উৎসাহিত করে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম শুধু মৃত্যুকে স্মরণ করেননি, তিনি মৃত্যুকে সরাসরি অনুভব করেছেন, আর সেই অনুভবের পরে আরও বেশি ইবাদত করতে চেয়েছেন। এটাই ছিল তার সারা জীবনের স্বভাব, প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, আর সেই শিক্ষাকে আল্লাহর ইবাদতে কাজে লাগানো। এই ঘটনার পরে মদিনায় একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। সেই রাতে তিনি আসমানে আসমানে ভ্রমণ করেছিলেন। প্রতিটি আসমানে নবীদের সাথে দেখা হয়েছিল। চতুর্থ আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে দেখলেন। তার চেহারায় একটা নূর, তার চোখে একটা শান্তি। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এটি হজরত ইদ্রিস আলাইহিসসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনি জবাব দিলেন, দুজনে কথা বললেন, আর সেই কথার মধ্যে ছিল এমন একটা উষ্ণতা যা দুই নবীর মধ্যেই হতে পারে। দুজনেই আল্লাহর প্রিয়, দুজনেই সত্যের পথের পথিক, দুজনেই সেই মহান সত্তার বান্দা যার কাছে সব শেষ পর্যন্ত ফিরে যেতে হবে। হজরত ইদ্রিস আলাইহিসসালামের এই পুরো গল্পটা আমাদের কি শেখায়? এই গল্প কেউ বলল, এটা কিভাবে সম্ভব? একজন মানুষ জীবিত অবস্থায় জান্নাতে গেছে আর ফিরে আসেনি। কিন্তু যারা বিশ্বাস করেছিল তারা বুঝেছিল এটা অসম্ভব না, কারণ আল্লাহর কাছে কিছুই অসম্ভব না। তিনি যা চান তাই হয়, যাকে চান সম্মানিত করেন, যাকে চান উঁচু করেন। আর হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন সেই মানুষ যাকে আল্লাহ সবচেয়ে উঁচু করেছেন। সেই সময়ে পৃথিবীতে হজরত ইদ্রিস আলাইহিসসালামের যে শিষ্যরা ছিলেন তারা হঠাৎ করে তাদের নবীকে হারিয়ে ফেললেন। একদিন তিনি ছিলেন, পরের দিন নেই। কোথায় গেলেন কেউ জানে না। তারা খুঁজলেন, চারদিকে খুঁজলেন, কিন্তু পেলেন না, কারণ হজরত ইদ্রিস আলাইহিসসালাম আর পৃথিবীতে নেই। তিনি এমন এক জায়গায় আছেন যেখানে পৃথিবীর কোনো মানুষ পৌঁছাতে পারে না। তার শিষ্যরা বসে রইলেন, তাদের বুকে একটা শূন্যতা, কারণ যে মানুষটা তাদের সত্যের পথ দেখিয়েছিলেন, আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মানুষটা আর নেই। কিন্তু তার শেখানো কথাগুলো আছে, তার দেওয়া জ্ঞান আছে, তার জীবনের উদাহরণ আছে, আর সেটাই তাদের পথ দেখাতে থাকল। হজরত ইদ্রিস আলাইহিসসালামের চলে যাওয়ার পরে পৃথিবীতে একটা পরিবর্তন আসতে শুরু করল। ধীরে ধীরে, আস্তে আস্তে মানুষ আবার পথ হারাতে শুরু করল, কারণ নবী চলে গেলে মানুষ দিশাহারা হয়ে যায়। শয়তান সুযোগ নেয়, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়, আর মানুষ না বুঝে সেই মিথ্যার পথে চলতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা কখনো মানুষকে পথহীন ছেড়ে দেন না। একজন নবীর পরে আসেন আরেকজন নবী, একটা যুগের পরে আসে আরেকটা যুগ, আর প্রতিটি যুগে আল্লাহ তাআলা তার বান্দাদের পথ দেখানোর ব্যবস্থা করেন। হজরত ইদ্রিস আলাইহিসসালামের পরে এলেন হজরত নূহ আলাইহিসসালাম, তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তারপর একের পর এক নবী। প্রতিটি নবী একই বার্তা নিয়ে এসেছেন, আল্লাহ এক, তার ইবাদত করো, পাপ থেকে বাঁচো, আখিরাতের জন্য প্রস্তুত হও। আর প্রতিটি নবীর জীবনে হজরত ইদ্রিস আলাইহিসসালামের জীবন একটা আলোর মতো ছিল, একটা উদাহরণ, একটা অনুপ্রেরণা। এবার মিরাজের রাতের ঘটনায় ফিরে আসি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। দ্বিতীয় শিক্ষা হল মৃত্যুর স্মরণ। হজরত ইদ্রিস আলাইহিসসালাম মৃত্যুকে ভয় পাননি, বরং মৃত্যুকে স্মরণ করে আরও বেশি ইবাদত করেছেন। আমরা যদি প্রতিদিন একবার ভাবি যে আজকে আমার শেষ দিন হতে পারে, তাহলে আমাদের জীবন বদলে যাবে। পাপ করতে সাহস পাব না, ইবাদতে ফাঁকি দেব না, মানুষের সাথে খারাপ করব না। তৃতীয় শিক্ষা হল কোরআনের জ্ঞান। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর কালামকে এত গভীরভাবে বুঝেছিলেন যে সেই কালামের মাধ্যমেই তিনি জান্নাতে থাকার ব্যবস্থা করে নিলেন। আমরা যদি কোরআন পড়ি, বুঝি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করি, তাহলে কোরআন আমাদের পথ দেখাবে, দুনিয়াতেও আখেরাতেও। চতুর্থ শিক্ষা হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা। হজরত ইদ্রিস আলাইহিসসালাম কখনো দুনিয়ার ওপর ভরসা করেননি, সম্পদের ওপর ভরসা করেননি, ক্ষমতার ওপর ভরসা করেননি, শুধু আল্লাহর ওপর ভরসা করেছেন। আর আল্লাহ তাকে কখনো হতাশ করেননি, বরং তার প্রতিটি ইচ্ছা পূরণ করেছেন। মৃত্যুর স্বাদ নিতে চেয়েছেন, দিয়েছেন। জান্নাত দেখতে চেয়েছেন, দেখিয়েছেন। জান্নাতে থাকতে চেয়েছেন, রেখেছেন। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তার বান্দার ইচ্ছা পূরণ করেন, শুধু সেই বান্দাকে হতে হবে সত্যিকারের বান্দা, যে বান্দা দুনিয়ার পেছনে না ছোটে আখেরাতের পেছনে ছোটে, যে বান্দা মানুষের সামনে না সেজে আল্লাহর সামনে সৎ থাকে, যে বান্দা সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহকে ভুলে না। আজ আমাদের জীবনে কত কষ্ট, কত সমস্যা, কত অনিশ্চয়তা। কখনো মনে হয় পথ নেই, কখনো মনে হয় আধার কাটবে না, কিন্তু হজরত ইদ্রিস আলাইহিসসালামের গল্প মনে পড়লে সেই আধার কেটে যায়। কারণ এই গল্প বলে আল্লাহ তার বান্দাকে কখনো ছেড়ে দেন না। যে মানুষ আল্লাহকে ধরে থাকে, আল্লাহ তাকে ধরে রাখেন। যে মানুষ আল্লাহর দিকে এক কদম যায়, আল্লাহ তার দিকে 10 কদম আসেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম সারা জীবন আল্লাহর দিকে ছুটেছেন, আর আল্লাহ তাকে জান্নাতে নিয়ে গেছেন। এটাই আল্লাহর ওয়াদা, আর আল্লাহ তার ওয়াদা কখনো ভাঙেন না। আজ এই মুহূর্তে একটা কাজ করি, মনে মনে সিদ্ধান্ত নিই যে আমি আর গাফেল থাকব না। প্রতিদিন একটু একটু কিন্তু নিষ্ঠার সাথে ইবাদত করতে পারবেন, আর সেটাই যথেষ্ট। এবার একটা গভীর বিষয় নিয়ে কথা বলি। হজরত ইদ্রিস আলাইহিসসালামের গল্পে একটা জিনিস বারবার আসে, সেটা হলো ফেরেশতাদের সাথে তার সম্পর্ক। সাধারণ মানুষ ফেরেশতাদের দেখে না, ফেরেশতারাও সাধারণত মানুষের সাথে সরাসরি কথা বলেন না, কিন্তু হজরত ইদ্রিস আলাইহিসসালামের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল। একজন ফেরেশতা নিজে থেকে তার কাছে এসেছিলেন। কারণটা কি? কারণ হজরত ইদ্রিস আলাইহিসসালামের আমল এত বেশি ছিল যে সেই ফেরেশতার মনে কৌতূহল জেগেছিল। তিনি দেখতে চেয়েছিলেন এই মানুষটা কেমন। আর এটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, যখন কোনো মানুষের আমল এত বেশি হয় যে ফেরেশতারাও কৌতূহলী হয়ে পড়েন, তখন বুঝতে হবে সেই মানুষটা সত্যিকারের আল্লাহর বান্দা। আর আল্লাহর সত্যিকারের বান্দারা কখনো একা থাকে না, আল্লাহ তাদের সাথে থাকেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, আর সারা জাহান তাদের ভালোবাসে। ইসলামিক বর্ণনায় আরও আছে যে হজরত ইদ্রিস আলাইহিসসালাম শুধু ইবাদতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি মানুষকে শিক্ষা দিতেন, জ্ঞান বিতরণ করতেন। তার সময় মানুষ অনেক কিছু জানত না, তিনি তাদের শেখালেন কিভাবে কাপড় সেলাই করতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে হিসাব করতে হয়, কিভাবে আকাশের তারা দেখে পথ চেনা যায়। এই জ্ঞানগুলো মানুষের জীবনকে সহজ করে দিল। আর এই জ্ঞান দেওয়ার মাধ্যমে তিনি শুধু দুনিয়ার উপকার করেননি, তিনি মানুষকে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহকে খোঁজার পথ দেখিয়েছিলেন। কারণ যে মানুষ আকাশের তারা দেখে, যে মানুষ গণিতের সূত্র বোঝে, সে মানুষ স্বাভাবিকভাবেই ভাবে এসব কে বানিয়েছেন, এই বিশাল মহাবিশ্ব কিভাবে এত সুশৃঙ্খল। এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে মানুষ আল্লাহকে পায়। আর এটাই ছিল হজরত ইদ্রিস আলাইহিসসালামের কৌশল, শুধু মুখে দাওয়াত না দিয়ে জ্ঞানের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া। এই পদ্ধতিটা আজও কাজ করে। আজও যে মানুষ গভীরভাবে বিজ্ঞান পড়ে, যে মানুষ প্রকৃতিকে ভালোভাবে দেখে, সে মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে না, কারণ প্রতিটি সৃষ্টিতে আল্লাহর নিদর্শন আছে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম সেই নিদর্শনগুলো মানুষকে দেখাতেন, আর মানুষ দেখে ঈমান আনত। এবার একটা বিষয় নিয়ে কথা। আর হজরত ইদ্রিস আলাইহিসসালাম সেই স্বাদ সারা জীবন পেয়েছেন। আজ আমরা যদি সেই স্বাদ পেতে চাই, তাহলে একটাই পথ, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা, প্রতিদিন একটু একটু করে
আজ একটু বেশি কোরআন পড়া, কাল একটু বেশি জিকির করা, পরশু একটু বেশি নামাজে মনোযোগ দেওয়া। এভাবে ধীরে ধীরে যখন আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, তখন ইবাদত আর কষ্টের মনে হয় না, তখন ইবাদত হয়ে ওঠে জীবনের সবচেয়ে প্রিয় জিনিস। হজরত ইদ্রিস আলাইহিসসালামের গল্প এখানেই শেষ না, এই গল্প চলছে, কারণ তিনি এখনও আছেন আসমানে, জান্নাতে। আর কিয়ামতের দিন যখন সব মানুষ হাসরের ময়দানে জমা হবে, তখন তিনিও থাকবেন। আর সেই দিন আল্লাহ তাআলা তাকে যে সম্মান দেবেন, তা দেখে পুরো হাসর অবাক হয়ে যাবে। কারণ যে মানুষ দুনিয়ায় আল্লাহকে সম্মান দিয়েছে, আল্লাহ তাকে আখেরাতে সম্মান দেন। এটাই আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা চিরসত্য। হাসরের ময়দানের কথা চিন্তা করলে বুকের ভেতরে একটা কাঁপন আসে। সেই দিন, সেই ভয়ঙ্কর দিন, যেদিন পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সবাই এক জায়গায় জমা হবে। সূর্য মাথার কাছে থাকবে, ঘাম হবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। সেই দিন কোনো রাজার মুকুট থাকবে না, কোনো ধনীর সম্পদ থাকবে না, কোনো ক্ষমতাবানের ক্ষমতা থাকবে না। শুধু থাকবে আমল, শুধু থাকবে ঈমান, শুধু থাকবে আল্লাহর রহমত। সেই দিন হযরত ইদ্রিস আলাইহিসসালামও থাকবেন। হাজার হাজার বছর জান্নাতে থাকার পরে সেই দিন তিনি বের হবেন আর হাসরের ময়দানে দাঁড়াবেন। তার মুখে সেই নূর, সেই শান্তি, কারণ যে মানুষ সারা জীবন আল্লাহর জন্য বেঁচেছে, সেই মানুষের মুখে হাসরের দিনও ভয় থাকে না, থাকে শান্তি, থাকে আল্লাহর রহমতের প্রতি আস্থা। মানুষ সেই দিন নবীদের কাছে দৌড়াবে, বলবে আমাদের জন্য শাফাআত করো। হযরত আদম আলাইহিসসালামের কাছে যাবে, তিনি বলবেন আমি আজ নিজের চিন্তায় আছি। হযরত নূহ আলাইহিসসালামের কাছে যাবে, তিনিও বলবেন আমি আজ নিজের চিন্তায় আছি। এভাবে প্রতিটি নবীর কাছে যাবে, আর শেষ পর্যন্ত আসবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গল্পের শেষ পর্যায়ে এসে একটা কথা বলতে চাই। আমরা হযরত ইদ্রিস আলাইহিসসালামের মতো না, আমরা সাধারণ মানুষ। আমাদের ভুল হয়, পাপ হয়, গাফলতি হয়। কিন্তু এই গল্প আমাদের হতাশ করার জন্য না, এই গল্প আমাদের অনুপ্রাণিত করার জন্য। কারণ হযরত ইদ্রিস আলাইহিসসালামও একসময় সাধারণ মানুষ ছিলেন। পার্থক্য শুধু একটা, তিনি থামেননি। তিনি প্রতিদিন একটু একটু করে ইবাদত বাড়িয়েছেন, প্রতিদিন একটু একটু করে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করেছেন, আর আল্লাহ তাকে সেই পথে সাহায্য করেছেন। আমরাও যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করি, আল্লাহ আমাদেরও সাহায্য করবেন। আল্লাহর রহমত কারো জন্য বন্ধ না, শুধু চাইতে হবে, শুধু চেষ্টা করতে হবে, শুধু থামা যাবে না। আজ এই মুহূর্তে হযরত ইদ্রিস আলাইহিসসালামের গল্প থেকে একটাই বার্তা নিয়ে যাই, ইবাদত করো, নিষ্ঠার সাথে, ভালোবাসার সাথে, প্রতিদিন, প্রতি মুহূর্তে। কারণ আল্লাহ দেখছেন, প্রতিটি সেজদা দেখছেন, প্রতিটি জিকার দেখছেন, প্রতিটি দোয়া দেখছেন। আর একদিন সেই দেখার পুরস্কার দেবেন, যেভাবে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে দিয়েছেন। হয়তো সেই পুরস্কার দুনিয়ায় আসবে, হয়তো আখিরাতে, কিন্তু আসবে।